মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার প্রাইভেট মেম্বার হচ্ছে ত্রিপুরা সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণীর শূন্য অবস্থায় পড়ে থাকা পদগুলি পূরণ করার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যে সরকারি নিয়োগ প্রায় বন্ধ। স্কুল কলেজে শিক্ষক সংকট, শিক্ষক নিয়োগের পরীক্ষা বন্ধ 2 বছর। গত 6 বছরে মাত্র 3বার টেট পরীক্ষা। টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ মিলছে না। রাজপথে দাঁড়িয়ে টেট পরীক্ষায় উত্তীর্ণরা সরকারের কাছে বিষ চাইছে, লজ্জার নজির। না নিয়োগ না বিষ, জুটেছে কর্মপ্রার্থীদের পুলিশি অত্যাচার। পরিকল্পিতভাবে রাজ্যের যুবকদের বঞ্চিত করে বহিরাজ্যের যুবকদের নিয়োগ করা হচ্ছে। আমরা দেখলাম বিভিন্ন পত্র পত্রিকায় মালদা, কোচবিহার, বিভিন্ন জায়গার রাজ্যের বাইরে ভালো একটা সংখ্যক চাকরি রাজ্যের বাইরে চলে গেছে। তাতে আমাদের রাজ্যের বেকাররা বা যুবকরা বঞ্চিত হয়েছে বলে আমি মনে করি। সরকার এখন আউটসোর্সিং এর নামে ঠিকা পদায় নিয়োগ করছে, ব্যবহার করবে, প্রয়োজন ফুরালে বাড়ি পাঠিয়ে দেবে। সরকারি নিয়োগ বন্ধ, অথচ প্রতি বছর 4 থেকে 5 হাজার সরকারি কর্মচারী অবসরে যাচ্ছেন। তৈরি হচ্ছে হাজার হাজার শূন্যপদ। সরকারের নীতিতে প্রতি বছর অবলুপ্ত হচ্ছে হাজার হাজার শূন্যপদ। সামলবাবু আছেন আপনি, হ্যাঁ, এটা হওয়া পর্যন্ত সামলবাবু, এটা হওয়ার জন্য আমাদের বলুন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কারিগরি শিক্ষায় শিক্ষিত, খেলাধুলায় বিষয়ে ডিগ্রি, স্নাতক, স্নাতকোত্তর, বিএড, ডিএলএড পড়া ছেলে মেয়েরা কারো সুযোগ দিয়ে কর্মসংস্থানে। দেশের বড় বড় জনসংখ্যা রাজ্যগুলির সাথে মাত্র 40 লক্ষ জনসংখ্যার ত্রিপুরা ঢুকে যাচ্ছে বিরাট শতাংশের বেকারত্বের হারে। প্রায় 50,000 শূন্যপদ পড়ে রয়েছে বিভিন্ন দপ্তরে। মাননীয় স্পিকার স্যার, 2018 সালে নির্বাচনের আগে যারা এখন সরকারে আছেন তারাই ভিশন ডকুমেন্টস এর মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বছরে 50,000 চাকরি দেবেন। কিন্তু এই রাজ্যের বেকার যুবক যুবতীরা সেই কথা সবাই বিশ্বাস না করলেও কিছু একটা অংশ বিশ্বাস করে আপনাদেরকে ভালো একটা পার্সেন্টেজ ভোট দিয়ে সরকার গঠন করতে সাহায্য করেছিলেন। কিন্তু বর্তমান অবস্থায় দেখা যায় যারা সেই আশা নিয়ে আপনাদেরকে ভোট দিয়েছিলেন তাদের উন্নয়নের কথা তো দূরের কথা, যেটা ধারাবাহিকভাবে বামফ্রন্টের আমলে চলছিল ঠিক তার উল্টো পথে আপনারা চলছেন। তো এখন যারা সরকারে আছেন তারা বলতেন যে যখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল তখন নাকি বামফ্রন্ট 50,000 শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ করছে না, তার বাহানা করছে বলে আপনারা মাঠ ব্যাগ পূরণ করছেন। আপনারা সরকারে আসলেন, 50,000 ভ্যাকেন্ট আপনারা যেহেতু বলতেন 50,000 ভ্যাকেন্ট ধরে নিলাম, 50,000 ভ্যাকেন্ট, তারপর 10,323 যেটা ভালো একটা সংখ্যা শিক্ষক কর্মচারী ভ্যাকেন্ট পোস্ট হয়েছে। তারপরে দীর্ঘ 6-7 বছরে অবসরপ্রাপ্ত যারা হয়েছে এগুলো তথ্য আছে আমার কাছে, প্রায় 90,000-এর মতো ভ্যাকেন্ট হয়েছে আপনাদের কথা অনুযায়ী বা তথ্য অনুযায়ী। কিন্তু আপনারা চাকরি কতজনকে দিয়েছেন? আমাদের কাছে যে বাজেট একটা গ্ল্যান্স 2018-19 এবং বাজেট একটা গ্ল্যান্স 2024-25 সরকারি চাকরি সংক্রান্ত তুলনামূলক তথ্য যে আছে এটা সরকারি তথ্য। 1 জানুয়ারি 2018 পর্যন্ত সরকারি চাকরিজীবী ছিল 1,58,220 জন এবং 1 জানুয়ারি 2024 পর্যন্ত চাকরিজীবী দাঁড়ায় 1,38,245। উল্টো হয়ে গেল, দিন দিন অফিস বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, কিন্তু সরকারি চাকরিজীবী সংখ্যা কমছে। অথচ বেকার হয়ে উঠছে চাকরির জন্য। ইঞ্জিনিয়ার, নার্স, ডাক্তার বেকার, কিন্তু তাদেরকে চাকরি দেওয়া যাচ্ছে না বা দিচ্ছেন না। গত 6 বছরে বাজেটের গ্ল্যান্স 2018-19 এবং 2024-25 অনুসারে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন বা করবেন এমন চাকরিজীবী সংখ্যা
31,099 জন। সুতরাং গত 6 বছর সরকারি চাকরিজীবী হয়েছে 19,975 জন। সরকারি চাকরির দিকে অবসর গ্রহণ করেছে চাকরিজীবী সংখ্যা 31,099 জন, প্রায় 50,000-এর উপরে সংখ্যা দাঁড়ায়। শুধুমাত্র এডুকেশন ডিপার্টমেন্ট, যেটাকে আমরা শিক্ষাকে মেরুদণ্ড বলি সমাজের, শিক্ষার যে বেহাল অবস্থা এখন বর্তমানে, 5 জানুয়ারি 2018 সরকারি চাকরিজীবী সংখ্যা ছিল 50,382 জন। মানে ত্রিপুরা রাজ্যে শিক্ষক কর্মচারী যে ছিল শিক্ষক, 5 জানুয়ারি 2024 পর্যন্ত সরকারি চাকরিজীবী সংখ্যা দাঁড়ায় 32,231 জন। মানে এডুকেশন দপ্তর লাটে উঠে গেছে। সরকারি চাকরির শিক্ষক স্বল্পতা আমরা বলে যাচ্ছি, তথ্য বলছে, কিন্তু আপনারা নিয়োগ করছেন না। অথচ ডাবল ইঞ্জিনের সরকার, এখন ট্রিপল ইঞ্জিন। কিন্তু আমরা বিরোধীরা কথা আপনারা শুনলে তেলে বেগুনে চলে উঠবেন, জানি না আমি কথা বলার পর কি বলবেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদের সংখ্যা দিন দিন পাহাড়ে আকার ধারণ করছে। আমি এডুকেশন দপ্তরের কথা বলেছি, সব দপ্তর বললে শেষ হবে না। আমি আরেকটা গুরুত্বপূর্ণ দপ্তর, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যদি থাকতেন ভালো হতো, ওনারই দপ্তর, হেলথ ডিপার্টমেন্ট। আমাদের বাম আমলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহকুমাতে, বিভিন্ন প্রাথমিক হাসপাতাল এবং সাব সেন্টার আমরা করেছি, কিন্তু সেই হাসপাতালগুলা ডাক্তারের অভাবে, নার্সের অভাবে সঠিক মতো মানুষ পরিষেবা পাচ্ছেন না। আপনারা দেখেছেন জিবি হাসপাতালে রোগীরা মেঝেতে শুয়ে চিকিৎসা করতে বাধ্য হচ্ছেন। আপনারা জান, আমরা বিধায়করা অনেক সময় যাই রোগীদের ভিজিট করতে জিবি হাসপাতালে, আর নিজের কাছেও যাই নিজেরা ডাক্তার দেখানোর জন্য, কিন্তু ফ্লোরে শুয়ে চিকিৎসা করতে হচ্ছে, এইরকম শীত, কিন্তু তাদের জন্য কোন রকম ব্যবস্থা নেই। কিন্তু রাজ্যের নার্স, ডাক্তার, ল্যাব টেকনিশিয়ান থেকে ধরে অনেক বেকার। এখানে সরকারি তথ্য, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রতি 1,000 জনসংখ্যায় অনুপাতিক হারে একজন চিকিৎসক থাকা আবশ্যক, এবং নীতি আয়োগের নির্দেশিকা অনুসারে প্রতি 500 জনসংখ্যার অনুপাতে একজন সেবিকা থাকা আবশ্যক। কিন্তু বর্তমানে ত্রিপুরায় কয়েক হাজার ডাক্তার সরকারি চাকরি থেকে বঞ্চিত। হাসপাতালের চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান, স্বাস্থ্যকর্মী সংকট, সরকারি নিয়োগ বন্ধ। 131টা হাসপাতালে মর্গে ডুম কর্মী পর্যন্ত নেই। মৃত্যুর পরও মানুষকে হয়রানি হতে হয় ঘুমের অভাবে, কিন্তু নিয়োগ নেই। স্বাস্থ্য দপ্তরে শূন্য পদের সংখ্যা, এখানে 2022 বিধানসভাতে দেওয়া তথ্য 22 তারিখ মার্চের। গ্রুপ এ 541 জন,